হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সকাল সকাল চলে এসেছি আর কি আমার যা ডিউটি আর কি রোজগারের, সেটা আর কি করতে। তো দেখো, আমি বাসন কুসন মাজা হয়ে গেছে। তো বাসন কুসন মেজে আর কি সেগুলো ঝুড়ির মধ্যে আর কি রেখে দিচ্ছি। কি বলতো, সব কিছু তো সব সময় দেখানো যায় না, তো তার জন্য আমি বাসন মাজাটা কিন্তু দেখাতে পারিনি। আসলে সকালে খুব তাড়াহুড়া লেগে যায়, তার জন্য আর কি বাসন মাজাটা দেখাতে পারিনি। এরপরে যেন তো আমাকে এবার রান্না বসাতে হবে, কারণ আজকে আমার শরীরটা না একদমই চলছে না। শুধু মনে হচ্ছে কি যে শুয়ে থাকি, মানে কাজকর্ম একদম করতে ইচ্ছা করছে না। কিরম যে লাগছে, কিন্তু কিছু তো করার নেই, তো আমার কাজ তো করতেই হবে। ওই জন্য আজকে আমার অনেক লেট হয়ে গেছিলো রান্না করতে আর কি। তারপর কালকে রাতে না চালের বস্তাটা নিয়ে আসা হয়েছে, কিন্তু চালটা ঢালা হয়নি ড্রামে। তো আজকে তোমার দাদাভাই কাজে যাওয়ার সময় আর কি চালটা ঢেলে থেকে তারপরে গেছিলো আর কি কাজে, কিন্তু এখন তো চালটা ঢালা হয়নি। তো আমি এইভাবে আর কি ওখান দিয়ে চালটা খুলে বস্তাটা আর কি খুলে চালটা নিয়ে নিলাম। তো ভাতটা আমার দেখো ওদিকে বসানো হয়ে গেছে। আজকে আমি বেশি কিছু করব না, জানো তো কী বলো তো, আমি তোমাদের তো বলেইছি, সব ভিডিওতেই বলি আর কি, যে আমি একার জন্য সবজি আনতে না আর ভালো লাগে না, কিন্তু আমার সবজি ছাড়াও না খেতে ভালো লাগে না। এবার কী করব, তাই আজকে রান্না করবো। মাছ ছিল ফ্রিজে, তো তেলাপিয়া মাছ ছিল। তেলাপিয়া মাছটাই কাঁচকলা আলু দিয়ে ঝোল করব, আর উচ্ছে আলু ভাজা করব। কি বলো তো, এটা একবার দুপুরের জন্য রান্না করে নেব, কারণ দুপুরের জন্য রান্না না করলে খুব কষ্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে। এতটাই গরম, কি বলবো। আর আমাদের এদিকটা বেশি গরম, আর আমাদের ঘরে ঢুকলে দম আটকে যায়, এতটাই গরম। তো একদমই শরীর চলছিল না, তো কী করবো। দেখো, আমি এদিকে উচ্ছেটা কেটে নিচ্ছি আর কি। আমি জানো তো উচ্ছে একদমই খেতাম না বিয়ের আগে, তো বিয়ের পরে আর কি উচ্ছে খাওয়াটা শিখেছি আর কি। বিয়ের আগে আমি অনেক কিছুই খেতাম না, কাঁচকলা, মিষ্টি কুমড়ো, উচ্ছে, পেঁপে, লাউ, অনেক সবজি আছে আমি খেতাম না। তো বিয়ের পরে আমি সব খাই, এমন জিনিস হ্যাঁ, একটু কচু কিছুর মধ্যে অতটা কচু কিছু ভালোবাসি না, কিন্তু গাঁটি কচুটা আমার খুব ভালো লাগে আর কি। তো বিয়ের পরে এগুলো আর কি খাওয়া শিখেছি আর কি। বিয়ের আগে আমার মা আমাকে যতই জোর করতো না কেন, আমি খেতাম না, না খেতে গো তবুও খেতাম। কিন্তু বিয়ের পরে না এখন অনেক কিছুই খাওয়া শিখেছি। আসলে কি বলো তো, বিয়ের আগে তো বুঝিনি যে সংসার মানেটা কী। তখন ভাবতাম যে মা রান্না করবে, এটা খাবো না ওটা খাবো না, এরকমই। এখন বুঝি যে কত কষ্ট করে অনেক পরিশ্রম করে আর কি কাজ করে টাকা ইনকাম করে তারপরে আমাদের বাজারঘাট আর কি হয়। তো তোমার দাদা ভাইয়ের অনেক কষ্ট হয় আমি জানি, কিন্তু কিছু করার নেই, ছেলে মানুষ হয়েছে, কাজ তো করতেই হবে বলো। তার মধ্যে আমি তো আর বসে থাকি না, আমিও তো কাজকর্ম করি। যদি আমি বসে থাকতাম তাও হতো। আসলে জানো তো, দুজন মিলে কাজ করলে না অনেক কিছু করা যায়। তোমার দাদা ভাই যেমন এগুলো না বললে পরে হয়তো তোমরা ভাববে যে না বলছে, কিন্তু এটা আমার কথা আর কি তোমার সাথে শেয়ার করছি আর কি। কী বলো তো, তোমার দাদা ভাই না অনেক দিক দিয়ে না ভয় পায় কোনো কিছু করতে, কি ও সাহস পায় না, কিন্তু সেটাকে না আমি ওকে আগিয়ে দিই যে না, তোমার এটা জেদ করে করতেই হবে। যেমন ধরো বিকেলের ব্যবসাটা, এটা না প্রথম ও অনেক ভয় পেয়েছিল, অনেকেও বলেছিল যে ব্যবসাটা করতে হবে না, চলবে না। আমি শুধুমাত্র ওকে বলেছি, উৎসাহ দিয়েছি আর কি, যে তুমি করো, আমাদের যেইটুকু হয় যা হয় আমাদেরই থাকবে, অন্য কেউ নেবে না।
তো অনেক বোঝানোর পরে ও বুঝেছে। তারপরে আমি যা কাজকর্ম করি ওকে অনেক মানে দিক দিয়ে হেল্প করি আর কি। ও দেখে যে না সত্যি সত্যি আমার বউ তো আমাকে মানে অনেকটাই মানে সাপোর্ট করছে আর কি, তাহলে ও নিশ্চয় আমার ভালো চাই বলেই করছে। দুজন মিলে মিলেমিশে যদি কাজ করে সংসারে কিছু করা যায় তাহলে কিন্তু সেই সংসার অনেক দিক দিয়ে মানে এগিয়ে যাবে আর কি। যেমন আমার যখন বিয়ে হয়েছিল আর কি তোমার দাদাভাই সেরকম কিছুই ছিল না, কিন্তু এখন টুকটুক করে দুজন মিলে আমরা অনেক কিছুই প্রায় করতে পেরেছি। আর আশা করি যদি আমাদের সবার শরীর সুস্থ থাকে, ভালো থাকে, তোমাদের আশীর্বাদে মানে এখন অনেক কিছু করতে পারবো, যদি তোমাদের আশীর্বাদ থাকে আর কি। কী বলো তো, সবাই না একটু চাই একটু কিছু করার জন্য, মানে সারাদিন তো এই কাজকর্ম করি, তার মধ্যে যদি আমি কিছু করতে পারি তাহলে আমার অনেকটাই ভালো হবে আর কি। তো আমি জানি আমি আশা করে আমার কোনো কিছু হবে না, আমি আশা করাটাই আমার মানে বেকার। তবু একটা চেষ্টা তো করেই দেখি, বলো, চেষ্টা করতে তো আর কোনো কিছু মানে হয় না আর কি। তারপরে আমি দেখো কাচাকুচি করতে চলে আসলাম আর কি। কাচাকুচি করে নেবো, এবার তো রেগুলারই কাচতে হয়, তো এটা তো আমার রুটিন। আর জানো তো আমি না এই মানে ইউটিউব অ্যাকাউন্টটা আমি প্রায় 1 বছর আগে খুলেছিলাম আর কি। তখন কয়েকটা ভিডিও আর কি পোস্ট করেছিলাম আর কি, সেরকম আর কি ভিউজ আর পাচ্ছিলাম না, কেউ মানে কোনো কিছু করছিল না আর কি, সাপোর্ট পাচ্ছিলাম না কারোর। ওই জন্য না মাঝপথে বন্ধ করে দিয়েছিলাম যে আমি কারোর সাপোর্ট পাচ্ছি না, আমার করে কী হবে। তারপরে এখন না আমি শুধু ইউটিউবে দেখি কত মানে আমার মতন এরকম গৃহবধূরা আর কি, মধ্যবিত্ত ঘরের মানে সবাই এরকম আর কি ইউটিউব চ্যানেল খুলেছে, মানে সবাই সব ধরনের কথাবার্তা বলে। তো আমি তারপর আবার ভাবলাম যে তাহলে আমি কেন পিছিয়ে থাকবো, সবার কথা শুনে আমিও ভাবলাম যে তাহলে আমারও এবার কিছু একটা করা উচিত। তো আমি জানি যে আমি মানে টাকা পয়সার আশা আমি করছি না, ঠিক আছে, কারণ আমি জানি যে আমি অতটা এখনও হইনি। তো সবারই একটু আশা থাকে, তো সেই আশাতেই মানে ইউটিউব অ্যাকাউন্ট খুলেছিলাম আর কি। তো তখন না বন্ধ করে দিতে হয়েছিল। তো নিজেও কিছু বুঝতাম না, পারতাম না, আর নিজেরও ফোন ছিল না, তোমার দাদাভাইয়ের ফোন, এর একটা ফোন দেখবা তুমি যদি তোমার নামে যদি অ্যাকাউন্ট থাকে আর কি, তুমি যদি ভিডিও বানাও তো তোমার পার্সোনাল একটা ফোন থাকতেই হবে, না হলে কিন্তু হবে না। কারণ আমি কখন কী করছি সেটা তো আমার সব তুলে ধরতে হবে, তোমাদের দেখাতে হবে। যদি আমার কাছে ফোনই না থাকে তাহলে আমি কী করে তোমাদের সেটা দেখাবো। ওর জন্য না আমি তখন বন্ধ করে দিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম যে না আমি এখন, তারপর আমি ভাবলাম যে আমি এখন আবার নতুন করে চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখতে তো কোনো আমার অসুবিধা নেই, তো দেখি তো কী আর করা যাবে। দেখি তোমরা আমাকে কতদিন আমাকে অ্যাভয়েড করতে পারো, কতদিন আমার ভিডিও না দেখতে পারো, সেটাও আমি দেখতে চাই আর কি। কিন্তু আমি না তোমাদের পাশে সব সময় থাকি, আমি আগাগোড়ায় আমি সবার ভিডিও দেখি, সবার ভিডিওতে লাইক কমেন্ট করতাম আর কি। তো আমার ভিডিওতে কেউ রেসপন্স করে না, জানি না কেন, আমি ভিডিও হয়তো ভালো বানাতে পারি না ওর জন্য। তো কী বলো তো, সবাই তো আর এক লাফে গাছে ওঠে না, আস্তে আস্তেই গাছে ওঠা যায়, এক লাফে মোটেও ওঠা যায় না। তো আমি তো ফোন সম্বন্ধে তোমাদের বলেছি সেরকম কোনো কিছু জানিই না, যেটা জানি না সেই বিষয়ে না আমি বলতে কোনো লজ্জা পাই না, তো আমি কিছুই জানি না। নিজে একটু এখন এডিট করি আর কি, এটা ওটা দেখি শিখি, ওটাই। তাছাড়া কেউ আমাকে শিখিয়ে দেওয়ার মতন কেউই মানে কারো কাছে আমি শিখি না আর কি, কেউ নেইও আমার, ঠিক আছে। তো এখন কি আর করা যাবে, এখন এইভাবেই আর কি মানে আস্তে আস্তে পারবো এখন, চেষ্টা করছি আর কি। তো চেষ্টা করছি আর কি হবে, আশা করছি মানে আমি ভালোভাবে ভিডিও এডিটিং করা শিখে যেতে পারি। তো আমি দেখো এদিকে কী বলো তো, আমাদের মানে বাইরেটা না আমার দেখাতে একদমই ভালো লাগে না, কেন বলো তো, আমাদের বাইরেটার অবস্থা একদমই খারাপ। তবু বাইরেটার দিকে না দেখালে তোমাদের আমি কী করে দেখাবো সব কিছু, বলো। তো তোমরা কেউ কোনো কিছু খারাপ মন্তব্য করবে না, ঠিক আছে। তো খারাপ কিছু ভাববেও না, আসলে সবার তো অবস্থা সমান না, বলো। তো দেখো আমি কাচাকুচি করে আমি টাওয়ারে মিলতে চলে আসলাম। আর কি বলো তো, আমাদের বাড়িতে তো জায়গা নেই মেলার, তো আমি এখানেই মেলে দিই কাচাকুচি করে।
আর তোমরা হয়তো একজন ভাববে, হাসবে যে আমার বাইরেটা এরকম দেখাচ্ছি। তো আমি মানে যার যেরকম আছে সে সেইটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই ভালো। তো আমি ওই জন্য বাইরেটা বেশি কিছু দেখাতে চাই না, তবুও যেইটুকু দেখানো সেইটুকু তো আমার দেখাতেই হবে। তো সেইটুকুই আমি আর কি দেখাই। আর ধরো কেউ তো ভিডিও আমাকে করে দেয় না, আমার নিজের মতো নিজে ফোনটা একা রেখে তবে তারপরে আমি ভিডিও করতে হয় আর কি। তার জন্য আর কি একটু সমস্যা হয়ে যায়। তারপরে দেখো আমি কাজকর্ম সেরে আমি ব্রাশ করে নিলাম। আজকে তো আমার ছেলেকে আনতে যাওয়ার রুটিনটা নেই, মানে ওর কাকা গিয়ে নিয়ে আসবে। নয়তো এতক্ষণ আমার চলে যেতে হতো, আর চলে গেলে আমি একদম মানে ইয়ে করতে পারতাম না, কাজগুলো করতেই পারতাম না, জানো তো। তারপরে দেখো আগের দিন আমার ছেলেকে আমার মা কলা দিয়েছিল। তো অনেকগুলো কলা দিয়েছিল, তো 3টে মতন কলা ছিল। সেগুলো না মানে নষ্ট হয়ে যাবে আর কি। তাই ভাবলাম থাক আমি তাহলে খেয়ে নিই। তো সকালবেলা দুধ আর কলা খেয়ে নিয়েছি। রেগুলার দুধটা আমি খাই, কলাটা খাই না। কলাটা থাকে না ঘরে, ওর জন্য খাই না। আজকে রয়েছে তো ওর জন্য খেয়ে নিয়েছি। আর কি বলতো, দুধটা আমার ছেলের জন্যই নেওয়া। ও অতটা দুধ খায় না, ঠিক আছে, অতটা দুধ খায় না। তারপর আমি কি নষ্ট করবো, ফেলে দেবো? তার জন্য আমি দুধটা খেয়ে নিই। আর আমার না শরীরটা খুব দুর্বল লাগে, ওর জন্য খেয়ে নিই। তো দুধ কলাটা খেয়ে নেবো। তো দুধটা আবার আমি খেয়ে নিচ্ছি। এর মধ্যে আমার ছেলে আর কি চলে আসবে। আর কি বলতো, ও আসলে পরে 9টার সময় একটা কার্টুন হয়, সেটা আসলে ও মানে টিভি চালিয়ে দিয়ে ও দেখে, আর আমি তখন ওকে খাইয়ে দিই, সেই সুযোগে খাইয়ে দিই। নয়তো না ও খেতেই চায় না। কিন্তু ওটাই একমাত্র যদি চলে, মানে কার্টুনটা আর কি যদি দিই তাহলে ও বলে যে খেয়ে নেবো। হ্যাঁ, ওটা একটা সুবিধা আমার। তার জন্য জানো তো, তার জন্য আর কি টিভিতে রিচার্জ করা, যে ও ওই কার্টুন মানে টিভিতে কটা কার্টুন হয় সেটা দেখে দেখে ও ভাত খেয়ে নেয়। না তো ফোন দেখার জন্য বায়না করে। আমি না ওকে ফোন দিই না, শুধু ভাত খাওয়ার টাইমটুকু ফোন দিই, তা আবার কোনো সময় দিই না। তারপর দেখো আমি বাজারে চলে গেছিলাম, বাজার থেকে আজকে অনেক সবজি এনেছি। আর বললামই তো আমাদের দোকান আর কি খুলবে, তো দোকানের বাজারও করেছি। ডিম এনেছি, দোকানের জন্য মাংস এনেছি, তারপর ডাঁটা শাক এনেছি, পাট শাক এনেছি, উচ্ছে এনেছি, ভেন্ডি এনেছি, আর কি কী যেন বেশ আনলাম, পেঁয়াজ এনেছি, কাঁচা লঙ্কা এনেছি, হ্যাঁ, মানে মিষ্টি কুমড়ো এনেছি, মানে অনেক কিছুই এনেছি। আর না খুব কষ্ট হয়ে গেছিলো। আর ধনে পাতা এনেছি, ধনে পাতার চাটনি হবে আর কি দোকানের জন্য। কী বলো তো, আমার না খুব কষ্ট হয়ে গেছিলো, এত কষ্ট হয়েছে বাড়িতে এসে দম ফেলতে পারছিলাম না। মানে আমার একটা মানে সাইকেল হলে খুবই ভালো হতো, যে সাইকেলে ছেলেকে তো দিয়ে আসা নিয়ে আসা, তারপরে বাজারে যাওয়া, মানে খুবই ভালো হতো সাইকেল হলে পরে আর কি। তো আমি দেখো সবজিগুলো ঢেলে নিচ্ছি আর কি। আর সবজিগুলো না এনে না পরে ভাবছি যে আমার এত সবজি আনাটা ঠিক হয়নি, কারণ আমি একা যেহেতু খাই, এত সবজি নিয়ে আমি কী করবো। পরে ভাবলাম এনেই ফেলেছি, আমাদের থাক, সব সবজি প্যাকেটে ভরে আমি ফ্রিজে থুয়ে দিই আর কি। তাই জন্য আর কি প্যাকেটে ভরে ফ্রিজে থুয়ে দেবো। আর কি বলো তো, হচ্ছে সবজি মেন কথা, আমি যদি বাজারে যাই না, সবজি দেখলে আমার মনে হয় কি এই সবজি নিই, ওই সবজি নিই, এরকমই মনে হয় আর কি। তারপর দেখো আমি সবজিগুলো মানে প্যাকেটে ভরছি। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। জেনেও তোমার আখি চুপ করে থাকে, রোজ 2 ফোঁটা যেন আরো ভালো লাগে। গানে অভিসারে চাই শুধু বারে বারে তোমাকে, ও তোমাকে। যেদিন কানে
সব বলবো তোমাকে, বুকের মাঝে চাপতে জড়িয়ে ধরবো তোমাকে। পথ চেরোই দেরি করো না যতই, আর ভোলা যাবে না জীবনে কখনোই তোমাকে, ও তোমাকে। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি, রাখি আগলে তোমায় অনুরাগে, বলো কিভাবে বোঝাই ভালোবাসি। সব চিঠি সব কল্পনা জুড়ে রং মিশে যায় রুক্ষ দুপুরে, সেই রং দিয়ে তোমাকে আঁকি, আর কিভাবে বোঝাই ভালোবাসি। হ্যাঁ, তারপরে আমি তখন ডাটাগুলো পাতাগুলো আর কি ডাটার থেকে পাতাগুলো ছিঁড়ে ফেলছি আর কি। কী বলতো, এইভাবে যদি আমি ফ্রিজের মধ্যে রেখে দিলে ফ্রিজে অনেকটা জায়গাও থাকবে, নয়তো আমি যদি পুরো আমি এইভাবে রাখি না তাহলে ফ্রিজে অনেকটা জায়গা আটকে যাবে, বুঝেছো। মানে অনেক বুদ্ধিমতন কাজ যদি করো তুমি তাহলে অনেক কিছু অনেক দিক দিয়ে সেট থাকে আর কি। তো আমি এভাবে রাখবো, তাহলে আমার জিনিসটাও মানে ভালো থাকবে আর কি। আর এত সবজি আমি যদি বাইরে রাখি না, গরমে এমনি নষ্ট হয়ে যাবে। তারপর পাট শাকগুলো ছিল, যে পাট শাকগুলো আমি বেছে নিয়েছি, বেছে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপর দেখো তোমাদের দাদা ভাইয়ের সাথে আমি অনেক কাজকর্ম আর কি করলাম, দোকানের জিনিসপত্র আগিয়ে দিলাম, ওর হাতে হাতে কাজকর্ম করলাম। আসলে ও তো কাজ থেকে আসে না, ওরও কষ্ট হয়ে যায়, তার জন্য আমি আর কি ওর হাতে হাতে কাজ করে দিই। আবার রাত্রিবেলা যখন আসে ওর হাতে হাতে সব জিনিস মালপত্র নামিয়ে দিই। কি বলতো, আমার কষ্ট যদি না, ওর কষ্ট আমি যদি না বুঝি তাহলে কী করে হয় বলো। তারপরে জানো তো আমার আবার ওখানে অনেক কাজ, ছেলেকে পড়তে বসাতে হবে, আমার ব্লাউজ আছে, তার মধ্যে না আমি এখন তো মানে ভিডিও করছি নতুন করে, এডিটিং করতে হয়, মানে আমার না ব্লাউজ করতে মানে অনেক লেট হয়ে যায় আর কি, জানো তো খুবই কষ্ট হয়ে যায়। তবু কষ্ট করি, দেখি কষ্ট করলে আর কী হয়, কিছু হয় কিনা, কোনো ফল পাই কিনা। ফল পাবো না আমি তো কোনো কিছু আমি আশা করি না আজ পর্যন্ত, যদিও আশা করি সেটা আমার সবসময় আশাটা মানে নষ্ট হয়ে যায় আর কি, কোনো আশাই আমি করি না। তবুও আশা করি না, তবুও একটু চেষ্টা তো করে দেখাই যায় বলো, চেষ্টা তো করতে কোনো কিছু অসুবিধা নেই। তো চেষ্টা করে দেখি যদি কোনো সাফল্য পাই আর কি তোমাদের কাছে। তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে? তোমরা সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করি। হ্যাঁ, করি বলেই আমি আশা করি, কারণ আমি যদি কাউকে সাপোর্ট না করতাম তাহলে আমি নিজেও আশা করতাম না আর কি। আমি তোমাদেরকে সবসময় সাপোর্ট করি, সব ভিডিও আমি দেখি, লাইক কমেন্ট করে দিই। হ্যাঁ, তারপর দেখো আমার হাতটা হলুদ আর কি, বললাম তো সব জিনিসপত্র রেডি করে দিচ্ছিলাম, তো হলুদ মলুদ দিয়ে মানে চিকেন পকোড়া আর কি দিতে হয়, তো সব ম্যারিনেট করে মাখিয়েছি আর কি, ওর মধ্যে ওর জন্য হাতটা আর কি হলুদ হয়ে গেছে। তো আমার ছেলে জামা কাপড় দেখো আর কি ভাঁজ করে রাখছি, তোমার দাদাভাই জামা কাপড় নতুন জামা তো ওটা ভাঁজ করে রাখছি, এটা আলমারিতে তুলে রাখবো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থেকো, এটাই আমি প্রার্থনা করি আর কি। আর মানে কি বলবো, তোমরা একটু আমাকে সাপোর্ট করো, আমি যেন একটু মানে তোমাদের ভালোবাসা পাই। তো টাটা।